গাড়ি অথবা কোনো বস্তুর উপর যখন সেম প্রেস অ্যাপ্লাই করা হয় তখন বেশি ভরওয়ালা গাড়ি কম দূরত্ব অতিক্রম করে এবং কম ভরওয়ালা গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করে। আজকে আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র F = ma। এটা বাস্তবে কিভাবে কাজ করে। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তা বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। ভর হলো কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ যা তার ওজনের মূল কারণ, এবং বেগ বৃদ্ধি বা কমার হারকে ত্বরণ বলা হয়। ধরুন আপনি কোনো একটি গাড়িতে উঠলেন, আপনি লক্ষ্য করবেন গাড়িটি যখন স্টার্ট করা হয় তখন গাড়িটি জোরে চলে এবং গাড়িটি যখন ব্রেক করা হয় তখন গাড়ির গতিবেগ কমে যায়, অর্থাৎ গাড়িটি আস্তে থেমে যায়। এই যে গাড়ি জোরে চলা এবং ব্রেক করার পর আস্তে থামা, এক কথায় বেগ বৃদ্ধি বা কমার হারকেই ত্বরণ বলা হয়। সহজ একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝাবো বল, ভর এবং ত্বরণ কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত। এবং এই এক্সপেরিমেন্টটি আমরা করব একটি খেলনা গাড়ি এবং কিছু কয়েন, অর্থাৎ ভর হিসেবে আমরা কয়েন ব্যবহার করব এবং মাপার জন্য একটি স্কেল বা পিঠা ব্যবহার করব। প্রথমে আমরা গাড়িটিকে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ছাড়ি এবং দেখি এটা কত দূরত্ব অতিক্রম করে। প্রথমে আমরা গাড়িটিকে ভরহীন ছাড়ার পর দূরত্ব পেলাম এত, এবং আবার গাড়িটি সেম নির্দিষ্ট স্থান থেকে কিছু কয়েন রেখে ছাড়বো, অর্থাৎ ভরযুক্ত করে ছাড়বো। এখন দেখব যে গাড়িটি কত দূর অতিক্রম করেছে। এখন কয়েন অর্থাৎ ভরযুক্ত করার পর দূরত্ব পেলাম এত, এবং আবার গাড়িটিতে আরো কিছু কয়েন যুক্ত করে সেম নির্দিষ্ট স্থান থেকে গাড়িটি ছাড়ব। এখন দূরত্ব পেলাম এত। এখানে আমরা প্রত্যেকবার একই বল প্রয়োগ করেছি এবং লক্ষ্য করলে দেখবেন যে ভর যত বাড়ছে ত্বরণ ততই কমছে। আর এটাই নিউটনের দ্বিতীয় সূত্রের মূল কথা। এবং দেখবেন প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার যখন আমরা ভর বাড়াচ্ছি তখনই তার দূরত্ব কমছে, অর্থাৎ ভর বৃদ্ধির সাথে ত্বরণ কমে যাচ্ছে। তো আজকের এক্সপেরিমেন্টে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখতে পেলাম বল যত বেশি ত্বরণ তত বেশি এবং ভর যত বেশি ত্বরণ ততই কম। আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।